বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি লুটপাটের অভিযোগে ১৭২ বিদ্যুৎ কেন্দ্রের তথ্য খুঁজছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড পিডিবি সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে। পিডিবির চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘুষ গ্রহণ, স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প পাশ করানো, সরকারি জমি দখল ও ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অনুসন্ধানের অংশ হিসেবে এসব নথি তলব করা হয়েছে। দুদকে আসা অভিযোগে বলা হয়, আওয়ামী আমলের ১৫ বছরে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে চলেছে হরিলুট। সরকারের ৩ মেয়াদে বিদ্যুৎ খাতে মোট ব্যয় হয়েছে $২,৮৩০ কোটি। টাকার হিসেবে এর পরিমাণ প্রায় ৪.৫ লাখ কোটি টাকা। শুধু ক্যাপাসিটি চার্জের নামেই আত্মসাৎ হয়েছে ১ লাখ কোটি টাকা। একই সাথে ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা চুক্তিতে এনবিআর এর শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে প্রায় $৪০ কোটি কর ফাঁকির অভিযোগেরও অনুসন্ধান করছে দুদক। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী সহ অন্যান্যের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প পাশ করানো, সরকারি জমি দখল, ভুয়া প্রকল্প দেখিয়ে ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ সহ নানা অভিযোগে দুর্নীতি দমন কমিশনের এ বিষয়ে একটা অনুসন্ধান চলছে। সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা বিভিন্ন এসব কাগজপত্র চেয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয় বরাবর একটি পত্র প্রেরণ করেছেন।